বাবাকে ডেকে নিয়ে আসলেন। বাবাও গন্ধটা উপলব্ধি করতে পারলেন। আম্মু আর বাবা মিলে আমাকে বসানোর চেষ্টা করলেন। এবার আমরা তিনজনে অনুভব করলাম গন্ধটা ঘর থেকে নয়, আমার আশপাশ থেকে আসছে। কারণ আমি যেখানেই যাচ্ছি গন্ধটা সেখান থেকে পাওয়া যাচ্ছে। তারা দুজনে আমার থেকে দূরে গিয়ে বসে রইলেন। দেখলাম দুজন চোখে চিন্তিত, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কিন্তু গন্ধটা আমার কাছে খারাপ লাগছে না, পরিচিত একটা গন্ধ বলে মনে হচ্ছে। এবং আম্মু আর বাবার সামনে আমি সেই দেহটাকে দেখতে পাচ্ছিলাম। ঠিক একইভাবে বসার ঘরে মেঝেতে রাখা আছে। আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আম্মু দেখো, মেঝেতে একটা দেহ রাখা। এটা কার দেহ? আম্মু চোখে পানি লুকিয়ে বললেন, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি দেহটার দিকে তাকিয়ে রইলাম, কিছুতেই চোখ সরাতে পারলাম না সেখান থেকে। যেন এক অজানা শক্তি আমাকে দেহটার দিকে নিয়ে যাচ্ছে। ফজরের নামাজ শেষ করে বাবা বের হয়ে পড়লেন। আম্মু তখনও দূরে বসে আমাকে দেখেই যাচ্ছেন। কিছুক্ষণ পরে বাবা ফিরে আসলেন আমাদের হুজুরকে নিয়ে। হুজুর ঘরে ঢুকতে বললেন, আপনার বাড়িতে দেহ পচা গন্ধ আসছে কেন? শুনে আম্মু ও বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হুজুর নিজের নাক মুখে একটা কাপড় দিয়ে বেঁধে আমার কাছে আসলেন। জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে, শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি কোনো কথাই বললাম না, মূলত বলতে পারলাম না। খাওয়া দাওয়ার সাথে সাথে কথা বলার ইচ্ছেটাও চলে গেছে আমার। হুজুর অনেকক্ষণ আমার পাশে বসেছিলেন, অনেক দোয়া দুরুদ পড়লেন, কিন্তু আমি কিছুই বললাম না। এক পর্যায়ে চলে গেলেন। আম্মু ও বাবা আমাকে আমার ঘরে নিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সে দেহটা দৃশ্যমান হয়ে উঠল, ঠিক প্রথম দিনের মতোই মেঝেতে রাখা। তবে আজ দেহটার গায়ে অনেক পোকা এবং গায়ের মাংস জোরে জোরে যাচ্ছিল। বিছানায় শুয়ে শুয়ে আমি যেন কবরের জীবন দেখতে পাচ্ছিলাম। ঘুটঘুটে অন্ধকার একটা রুম, পাশে কাফনে মোড়ানো দেহ, আর সারা ঘরে সে দেহ পচা গন্ধ। আমার নিজের অবস্থা এই দেহটার মতোই। বিগত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, পানি পর্যন্ত খেতে পাচ্ছি না। শরীর একদম শুকিয়ে গেছে। শরীরের অনেক জায়গায় খুব চুলকাচ্ছে। মনে হচ্ছে যেন একদল পোকা আমার শরীর খাচ্ছে। আবার শরীর থেকে সে অদ্ভুত পচা গন্ধও আসছে। আম্মু বাবাও কাছে আসতে পারছে না। আমি যেন জীবন্ত একটা দেহ হয়ে আছি। বিকালে বাবা আমার ঘরে আসলেন। আমাকে দেখি তার চোখে পানি ভরে গেল। ততক্ষণে আমি যেন মৃতপ্রায় হয়ে গিয়েছি। কোনো অনুভূতি কাজ করছিল না আমার মধ্যে। একদম দেহের মতো সোজা হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার সাথে শুয়ে আছে সে দেহটা। দেহটার অবস্থা আরো খারাপ। তার মুখের বিভিন্ন জায়গা থেকে মাংস জড়ে গিয়ে হাড় বের হয়ে গেছে। চোখগুলো পোকা খেয়ে ফেলেছে এবং পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। লাশটা যেন আমারই প্রতিবিম্বই, কারণ ধীরে ধীরে আমিও তার মতো হয়ে যাচ্ছি। বাবা আর কিছু বললেন না, কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। সন্ধ্যার পর হুজুর আবার আমাদের বাসায় আসলেন। আমার অবস্থা দেখে বাবাকে বললেন, কেউ খুব খারাপভাবে আপনাদের ক্ষতি করতে চাইছে। আমি কিছুতে সুরাহা খুঁজে পাচ্ছি না। আপনারা ওকে ভালো কোনো ইমাম কিংবা কবিরাজের কাছে নিয়ে যান। হুজুর তার পরিচিত এক ইমামের ঠিকানা দিলেন। বাবা সেদিনই সেই ইমামকে আনার সব ব্যবস্থা করে ফেললেন। রাতে আনুমানিক 11টার দিকে সেই ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব আমাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে বললেন, ওর উপর কোনো লাশের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। যদি সেই দেহ বের করে জাদু নষ্ট